আজকে আমি রাতে অথবা সকালের ব্রেকফাস্টে রুটি অথবা পরোটা দিয়ে খাওয়ার মতো পনির ভুজি তোমাদের সাথে শেয়ার করব, যেটা খুব সিম্পলভাবে তৈরি হয় আর খুব ঝটপট তৈরি হয়। তো চলো দেরি না করে রান্নাটা শুরু করি। পনির ভুজি বানানোর জন্য আমি কিছুটা পনির নিয়েছি আর পনিরগুলোকে হাত দিয়েই ম্যাশ করে নিয়েছি। দেখো, পনির ভুজি করার জন্য ফ্রাই প্যানে তেল নিয়েছি, সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি তেলের উপর দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভাজবো। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটু কালারের জন্য হলুদ দিয়ে দেব। হলুদটা অল্পই দেব। হলুদটা দেওয়ার পর একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর দুটো লঙ্কা কুচি নিয়েছি, এতে দিয়ে দিলাম। এই পুরো পেঁয়াজ আর এইগুলো ভালো করে একটু ভাজা ভাজা করে দেব। আর দিয়ে দিচ্ছি অল্প করে চিনিটা একটু দিতে হবে, যেহেতু পনির ভুজি তো একটু চিনিটা দিলে ভালো লাগে। এবার এটাকে নাড়াচাড়া করবো একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত। দেখো, পেঁয়াজ আর টমেটোটা বেশ নরম টাইপের হয়ে গেছে, একটু কষানো কষানো ভাব হয়ে গেছে। এবার আমি পনির ভুজিগুলো গ্রেট করা পনিরগুলো এতে আমি দিয়ে দেব। পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলাটার সাথে। এই পনির ভুজি খুব সিম্পল একটা রান্না, খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব ঝটপটও হয়। এটা বাড়িতে অবশ্যই তোমরা এরকমভাবে ট্রাই করে দেখো। এবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, কারণ নুনটা একটু কম হয়েছে, তো নুন দিয়ে দিচ্ছি। আর যদি তোমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো তাহলে চিনিটা দিতে পারো একটু বেশি করে। আর দিয়ে দিচ্ছি এক মুঠো মতন ধনেপাতা কুচি। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা দেওয়ার পর আর বেশিক্ষণ এটা আমি নাড়বো না, 2-3 মিনিট মতো এটা নাড়বো। তারপর এটা হয়ে গেছে। দেখো, খুব সুন্দরভাবে এটা হয়েছে। এটা তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, চলো। তো আমার রান্না যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।